আকল এবং নসিব দুই ভাই। আকল জ্ঞান বিবেক বুদ্ধি যেটাই বলেন, নসিব অর্থাৎ তকদির কপাল, নসিব ভাগ্য যেটা বলেন, এরা দুই ভাই। তো দুই ভাই সফরে যাচ্ছিল। সফরে যাওয়ার পথে কোনো এক জায়গায় যাচ্ছিল, যাওয়ার পথে তাদের কিছু দূর যাওয়ার পরে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে তারা আকল বলতেছে যে দেখো এখানে তো অনেক রাত হয়ে গেছে, চলো আমরা ওই পাশের গ্রামে গিয়ে একটি ঘরের ভিতরে আজকে রাতটা অতিবাহিত করি। আকল বলতেছে যে আমাদের যে বর্তমান পরিস্থিতি, যদি পথে ঘাটে শুয়ে থাকে তাহলে অনেক চোর ডাকাতের ভয় আছে, যান চলে যাওয়ার ভয় আছে, সুতরাং আমরা নিরাপদ একটি স্থানে যাই, ওখানে গিয়ে কি করে থাকি, শুয়ে থেকে রাতটা অতিবাহিত করি। এটা আকলের কথা, কথা তো ঠিকই আছে, কথা ঠিক আছে, আকল জ্ঞান বিবেক বুদ্ধি খাটে এই কথাটা বল। নসিব বলতেছে যে না, আমি কোনো বাড়িতে যাব না, কোনো ঘরেও যাব না, কারো কাছে যাব না, আমার তকদিরে আমার নসিবে যদি মৃত্যু থাকে তাহলে ওই বাড়িতে শুইলেও মৃত্যু থাকবে, আর যদি না থাকে তাহলে এই রাস্তায় শুয়ে থাকলেও মৃত্যু হবে না। সুতরাং আমি এই মেন রাস্তার একদম সমান মাঝখানে শুয়ে থাকবো, রাত্রিবেলা অন্য কোথাও যাব না, সমান মাঝখানে শুয়ে থাকবো। আকল বলতেছে দেখো ভাই, তুমি যদি এই যে সমান মাঝখানে শুয়ে থাকো তাহলে ওদিক থেকে গাড়ি আসবে, এদিক থেকে গাড়ি আসবে, গাড়ি আসতে কোন গাড়ির নিচে পইরা মইরা থাকো এটা বলা যায় না। তুমি আচ্ছা ঠিক আছে, কোনো বাড়িতে শুইবে না, কোনো বাড়িতে যাইবে না, কারো কাছে যাইবে না, ঠিক আছে, তুমি রাস্তার এক সাইডে শো, যদি শুইতে ইচ্ছা হয় তাহলে এক পাশে শো। যেরকম টোকাইরা অনেক বেঘর মানুষ যাদের ঘর বাড়ির ঠিকানা নেই, তারা রাস্তার এক সাইডে শুয়ে থাকে, রেল বিটে শুয়ে থাকে, রেল স্টেশনে গাড়ি স্টেশনে শুয়ে থাকে, বাজার ঘাটে শুয়ে থাকে, এক সাইডে শো। এখন নসিব বলতেছে যে না, আমি রাস্তার সমান মাঝখানে শুইব, আমার যদি মিত্র আসে রাস্তার এক পাশে শুইলেও আসবে, যদি না আসে রাস্তার সমান মাঝখানে শুইলেও আসবে না। এখন আকল তার জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে যাক এই বাহি যেন যাচ্ছে না, এখন আমি যদি চলে যাই কেমন দেখা যায়, সে আকল সে রাস্তার এক পাশে শুয়ে পড়লো, সমান মাঝখানে শুয়ে নেয়, গাড়ি এসে মেরে দিবে, গাড়ির নিচে পড়বে যেন শুয়ে নেয়, আকল এক পাশে শুয়ে রয়েছে, নসিব রাস্তার সমান মাঝখানে শুয়ে রয়েছে, ঘুম ঘুম। এমন সময় অনেক রাত যখন গভীর হয়ে গিয়েছে, তখন খুব বড় একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসতেছে, দ্রুতভাবে আসতেছে, আস্তে 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 যখন দেখতেছে সামনে একজন মানুষ, ওই ট্রাক ড্রাইভার ওই মানুষটাকে বাঁচানোর জন্য ট্রাকের হ্যান্ডেল ঘুরিয়ে দিয়েছে, রাস্তার কিনারে চলে গেছে, রাস্তার কিনারে গিয়ে ওই আকল মৃত্যুবরণ করেছে, আকল মারা গেছে। দর্শক, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা আকল জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে চারিদিক বিবেক বিবেচনা করে চিন্তা করেছি যে একজোট হয়ে ক্ষমতায় যাব, কিন্তু আমাদের তকদিরে এটা থাকতে হবে, আমাদের নসিবে এটা থাকতে হবে, তাহলে হবে। নাহলে আমরা যতই আকল জ্ঞান বিবেক বুদ্ধি খাটাই না কেন, যতই আমরা কৌশল খাটাই না কেন, আমাদের তকদিরে যদি জিনিসটা না থাকে তাহলে কখনই আমরা ওই কাজটি করতে পারবো না। বিদায় কোনো দলকে গালিমন্দ, কোনো দলকে খারাপ কোনো কথা না বলে আমাদের যে তকদিরের ফয়সালের উপরে সিদ্ধান্ত নিয়ে ওই জায়গায় থাকাটাই আমি মনে করি বেটার এবং ভালো।